প্রিয় বন্ধু শ্রোতারা, এই সপ্তাহে শোনাচ্ছি জলপ্লাবন বা বন্যা। গুরু গুরু শব্দে কালো মেঘে আচ্ছাদিত আকাশ, ক্রমাগত বারিধারা বর্ষণ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে নদীর জল, পরিশেষে হয়ে গেল জলপ্লাবন। রক্ষা নেই সেই ভয়ঙ্কর প্লাবন থেকে। নদীর তটের ছোট্ট ছোট্ট বাড়িগুলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যার জলে। পড়ছে চারিদিকে হাহাকার। কোথায় আশ্রয় নেবে সেই বাড়িগুলোর মানুষ আবার? স্রোতের জলে ভাসিয়ে নিয়ে গেল কত প্রাণী, কত মানুষ, তার কি সীমা আছে আর? বইছে জলের স্রোত গাছের উপর দিয়ে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে কীট পতঙ্গ, কত কি প্রাণীকে নিয়ে। উঁচু গাছের পাখিগুলো উঠতে উঠতে চলে গেল অন্য গাছের নিরাপদ আশ্রয়ে। পারল না পাখিগুলো নিয়ে যেতে তাদের শাবকদেরকে, কারণ সদ্য জন্ম নিয়েছে যে তারা, এখনো গজায়নি একটিও পাখা, তাই তারা উঠতে পারে না আকাশেতে, নির্ভরশীল তাদের মায়েদের কাছে। দূরের উঁচু তাল গাছটা যদি প্লাবনের শেষে বেঁচে যায়, তবেই হয়তো পক্ষী শাবকেরা বাঁচতে পারবে আবার। তখন হয়তো পাখিরা এসে পাবে তাদের শাবকদের সন্ধান। গ্রামের এক কোণে সেই উঁচু পাকা বাড়ি, সেই ভয়ঙ্কর প্লাবনে সেটা এখনো পুরোটা ডুবেনি। চারিদিক থেকে এসে ছুটে আসছে মনুষ্য সকল নিজের প্রাণ বাঁচাতে, কিন্তু দেখতে দেখতে ডুবে গেল সেই বাড়ির নিচের তলা। চারিদিকে বাঁচার জন্য হাহাকার, কিন্তু কে বাঁচবে না বাঁচবে সেটা কি আছে মানুষের হাতে আর? প্রকৃতি স্থির করে দেবেন কে বাঁচবে না বাঁচবে, তা বোঝার শক্তি নেই কো তোমার আমার। এমন সময় তড়িৎ বেগে একটি নৌকো আসলো, নিশ্চয় কোনো উদার মনে সজ্জন বাঁচাতে এসেছে মানুষদেরকে। পলকের তেড়ে পুরো নৌকো ভর্তি হয়ে গেল জনগণে। নৌকোর মাঝি চিৎকার করে ডাকলো, আর কি কেহ আছো? উঠে পড়ো আমার নৌকোয়। সেই সময় একটি আওয়াজ আসলো, দেখা গেল ম্যাও ম্যাও। সেই সাদা বেড়ালটা বসে আছে সবচেয়ে উঁচু জায়গায়, বাড়ির চিমনির উপর। সেখান থেকে ইশারা করে বোঝাতে চাইল মাঝিকে সে বেঁচে আছে, তাকেও নিয়ে যেতে হবে। সেই বেড়ালের ম্যাও ম্যাও আওয়াজ শুনে নৌকোর মাঝি জোরে জোরে হেসে উঠল। সকল দুঃখের মধ্যেও নৌকোর যাত্রীরাও হেসে উঠল। সবাই একসঙ্গে বলে উঠল, বেড়ালটাও আমাদের সঙ্গে যাবে, কারণ সেও বেঁচে আছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশন ফ্রি। নমস্কার রইল সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।